আপনারা যারা বাসায় নরমালি মানে একদম সিম্পলভাবে হোয়াইট সস পাস্তাটা রান্না করতে চান, তো আজকে আমার রেসিপিটা ফলো করতে পারেন। একদম নর্মাল ঘরোয়াভাবে আমি রান্না করছি। তো ফার্স্টেই আমি চিকেনের যে বুকের পিস ওটা ছোটো ছোটো করে কাইটা গোলমরিচ প্লাস আপনার কী বলে লবণ দিয়ে মাখায় ওটা ভাইজা নিছি তেলে। পরে ভাইজা উঠাইয়া পরে এখানে আমি ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ একসাথে ভাইজা নিছি। আমি এখানে কোনো লবণ ইউজ করিনি, কারণ লবণ পরে ইউজ করবো, এর জন্য আমি আর লবণ ইউজ করিনি। পরে আমি দেখা যাচ্ছে ভাইজার পরে এটা উঠাই নিচ্ছি। এটা উঠাই নেওয়ার পরে রসুন ভাজছি। তো বাটারের মধ্যে ঘিয়ের মধ্যে আমি আজকে ঘিয়ের মধ্যে রান্না করছি রসুন ভাইজা। আমি দেখা গেছে যখন রসুনটা ভাজা ভাজা হয়েছে একটা স্মেল বেরিয়েছে, তখন এখানে আটা বা ময়দা যা যেটা ভালো লাগে দিয়ে তো ওইটাকে হচ্ছে তখন ভাইজা দিচ্ছি। ভাইজা নেওয়ার পরে একটা সুন্দর যখন গ্রান বের হয়েছে, তখন আমি এখানে লিকুইড দুধ অ্যাড করছি। দুধ বলতে আমি গুঁড়া দুধটাকে গুলাই নিচ্ছি। অ্যাড করার পর আমি এখানে একটা বিফ কিউব ইউজ করছি, জাস্ট একটা স্মেল একটু ফ্লেভার একটু চেঞ্জ হওয়ার জন্য। পরে কাঁচামরিচ অ্যাড করলাম, না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। পরে চিকেনগুলি দিয়ে দিলাম, সবজিগুলো দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম। পরে সিদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দিই। এখানে প্রায় 1 কেজির মতো পাস্তা ছিল। দেওয়ার পরে ওটা নাড়াচাড়া করে আমি একটু চিনি অ্যাড করছি, তারপরে একটু টেস্টিং সল্ট অ্যাড করছি, একটু লবণ, গোলমরিচের গুঁড়া, তারপর সবগুলি অ্যাড করে নাড়াচাড়া করছি। তারপর একটু অরিগানো একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। যখন খাবো মানে খাওয়ার 5 মিনিট আগে আমি আবার একটু গরম করতে আসছি। গরম করার সময় আমি আবার একটু দুধ দিছি। তো দুধ দেওয়ার পরে এখানে চিজ অ্যাড করছি, স্লাইস চিজটা অ্যাড করছি আমি। আমার ঘরে যেটা ছিল ওইটাই অ্যাড করছি আমি। তো অ্যাড করার পরে ওটা নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ একটু ঢেকে রাখছি। ঢেকে রাখার পরে চিজটা যখন গলছে তখন নামায় ফেলছি। তো নামায় ফেলার পরে আলহামদুলিল্লাহ আমার ফাইনাল লুক মানে অনেক ভালো লাগছে খাইতে। নরমালি মনে করেন ঘরোয়া জিনিস দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হবে।